আজকে আসলে আমি যদি আমার এই আলোচনার শিরোনাম দেই 4 রানের আক্ষেপ, সেটি আমার মনে হয় যে সবচেয়ে উপযোগী শিরোনাম হবে। কেননা কালকে গত রাতে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচের পরে কিন্তু এই 4 রানের আক্ষেপেই পড়ছে ক্রিকেট ভক্তরা। 4 রানে হেরেছে, কিন্তু সেই 4 রানটা কতটা প্রয়োজনীয় ছিল এবং আইসিসির যে নিয়ম, সেই নিয়মের জাতাকলে পড়ে এবং আম্পায়ারের যে ভুল সিদ্ধান্ত, সেই ভুল সিদ্ধান্তের খেসারত কিন্তু দিয়েছে বাংলাদেশ। আমার আগের প্রতিবেদনটিতে দেখছিলেন। তবে যাই হোক, বিশ্বকাপ শুরুর আগেও কিন্তু বাংলাদেশ দল নিয়ে অনেক শঙ্কা ছিল। শ্রীলঙ্কার সঙ্গে দারুণ সূচনা এবং এরপর সাউথ আফ্রিকার সাথে তারা যেভাবে ফাইট করলো, ম্যাচটি আসলে বলা যায় যে আমাদের একদম হাতের ম্যাচ বের হয়ে গেল আম্পায়ারের ভুল সিদ্ধান্তে। কিন্তু বাংলাদেশটা আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। আমাদের এর পরের দুটি ম্যাচ নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে, আমরা আশা করতেই পারি এই দুটি ম্যাচে জিতবে এবং এই দুটি ম্যাচে জিতলেই কিন্তু সুপার 8-এ চলে যাবে বাংলাদেশ। এবং এখন পর্যন্ত শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সঙ্গে যেভাবে বাংলাদেশ ফাইট করেছে, নিশ্চিত এই ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করতে যাচ্ছে বাংলাদেশ। আর ছোট করে বলবো, আজকে রাতের ম্যাচ পাকিস্তান এবং কানাডার। পাকিস্তানের জন্য বাঁচা মরার লড়াই, শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। অন্যদিকে তাদের অপেক্ষা করতে হবে ইউএসএ যেন বাকি দুটো খেলায় হারে। সেই ক্ষেত্রে ইউএসএ যদি বাকি দুটো খেলায় হারে আর পাকিস্তান এই বাকি দুটো ম্যাচে অনেক বড় ব্যবধানে জিতে, সেই ক্ষেত্রে রান রেটে তাদের সুপার 8-এ যাওয়ার একটি সুযোগ হবে।